বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যেই ব্যক্তি যায় খালি হাতে কখনো আসে না। আল্লাহর এমন বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন শান দিয়েছেন, এমন শৌকত দিয়েছেন যে পৃথিবীতে যত উলি আব্দাল গাউস কুতুব আছে, সমস্ত উলি আব্দাল গাউস কুতুবের গর্দানে ওনার পা উনি এলান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন ক্ষমতা দিয়েছেন। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে চোর আসছে, হুজুর আমি আপনার হাত ধরে বায়াত গ্রহণ করতে চাই। হাত বাড়িয়েছেন চোর সামনের দিকে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ভালো কথা, যে ব্যক্তি খারাপ কাজ করে দিবে, যে ব্যক্তি আমার দরবারে বায়াত গ্রহণ করবে, ওই ব্যক্তি খারাপ কাজ ছেড়ে দিবে, এটা তো ভালো কথা। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি হাত সামনের দিকে বাড়ালেন। এবার চোর তার হাত পিছনে চান, পিছনের দিকে নিয়ে নিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, বাবা তুমি আসছো বায়াত গ্রহণ করার জন্য, তুমি হাত বাড়িয়েছো, আমিও হাত বাড়ালাম, কিন্তু এখন তোমার হাত পিছনে নিয়ে নিলাম, কারণ কি আমি জানতে চাই। এবার ওই চোর বলতেছেন, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার দরবারে আসছি, আমি বায়াত গ্রহণ করার ইচ্ছা পোষণ করে আসছি, তবে আমার দুইটা শর্ত আছে। আমার দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত যদি আপনি গ্রহণ করেন, আমার এই দুইটা শর্ত যদি আপনি মানেন, তবেই আমি আপনার দরবারে আসছি, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করবো। গৌসুল আজম গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ঠিক আছে, তোমার দুইটা শর্ত কি আগে বলো, যদি রাখার মতো হয়, যদি আমার এই দুইটা শর্তকে অ্যাকসেপ্ট করবো মনে করি, যদি যোগ্যতা থাকে, তাইলে আমি তোমার সেই দুটি আবেদন আমি গ্রহণ করব। চোর বলতেছেন, হুজুর এক নাম্বার আমি চুরি করব, চুরি করাটা আমার পেশা, চুরি করলে আমার ভালো লাগে, আমি চুরি করব, চুরি করার ব্যাপারে আপনি আমাকে নিষেধ দিবেন না। দুই নাম্বার, নামাজ আমার ভালো লাগে না, নামাজ আমার পড়তে মন চায় না, নামাজ কেন জানি বিরক্ত লাগে, আমি নামাজ পড়বো না। এই দুইটা কাজ আমি করব। যদি এই দুইটা কাজের হুকুম আপনি আমাকে দেন, তাইলে আমি আপনার হাত ধরে বায়াত গ্রহণ হয়ে যাব, আমি বায়াত গ্রহণ করব। এই কথা যখন বললেন, গৌসুল আজম গৌস পাক বললেন, না, আমি তোমার এই দুইটা শর্ত গ্রহণ করে আমি তোমাকে বায়াত নিতে পারি না, আমি তোমার বায়াত নিতে পারি না। গৌসুল আজম গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে ওই ব্যক্তি বারবার রিকোয়েস্ট করতেছেন, হুজুর আপনার আব্বা জানের দোহাই, হুজুর আপনার আম্মা জানের দোহাই, হুজুর আপনার নানা জানের দোহাই। যেই মাত্র গৌসুল আজম গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জানের দোহাই দিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ঠিক আছে, আমি তোমাকে বায়াত নিব, আমি তোমার বায়াত নিব, আমি তোমাকে মুরিদ করব, কিন্তু তোমার দুইটা শর্ত আমি মানব না। তুমি যদি আমার একটা শর্ত মানো, তাইলে আমি তোমার বায়াত নিতে পারি। এবারও চোর বলতেছেন, হুজুর একটা মাত্র শর্ত। চোর মনে মনে চিন্তা করতেছে, হয়তোবা আমাকে নামাজ পড়ার জন্য বলবে, নয়তোবা আমাকে চুরি বাদ দেওয়ার জন্য বলবে, একটা শর্ত। চোর বলতেছেন, হুজুর একটা শর্ত অবশ্যই মানব। এবার গৌসুল আজম গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, যখনই আজানের সময় হইব, তুমি শুধু আজান দিয়ে দিবা, এই শর্ত যদি তুমি মানো, আমি তোমার বায়াত নেব, আমি তোমাকে মুরিদ করব। এই কথা শুনে চোর রাজি হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত ধরে বায়াত গ্রহণ করে চলে গেল। বাড়িতে চলে গেছে। যখন ফজর আজান দেয়, আজান শুনে ব্যক্তি আজান দিয়ে বাড়িতে শুয়ে যায়। জোহরের আজানের সময় আজান দিয়ে শুয়ে যায়, আসরের আজানের সময় আজান দেয়, মাগরিবের আজানের সময় আজান দেয়, আজান দিয়ে সেই ব্যক্তি আর নামাজ পড়ে না। এশারের আজানের সময় আজান দেয়, আজান দিয়ে ওই ব্যক্তি নামাজ পড়ে না। একদিন, দুই দিন, 3 দিন যখন এই ঘটনা হয়ে গেল, তার স্ত্রী বলতেছেন, কি ব্যাপার, তোমার কি হয়ে গেল? তুমি শুধু আজান দাও, নামাজের খবর নাই, গড়ে খানার খবর নাই, কাজের খবর নাই, তুমি কি ব্যবসা করতে যাইবা না, তুমি কি টাকা উপার্জন করতে যাইবা না? এবারও চোর বলতেছেন, তুমি এই ব্যাপারে চিন্তা করিও না, আজান আমি কেন দেই এইটা তোমার কাছে বলবো না, স্ত্রীর কাছে আমি সঠিক গোপন তথ্য রাখবো, আমি ওই সঠিক কথা তোমার কাছে বলবো না। যার কাছে আমি ওয়াদা দিয়েছি, তার ওয়াদা আমি পালন করতে ব্যস্ত হয়ে গেলাম। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই গোলাম রাত্রি বেলা বের হয়েছে চুরি করার জন্য। হঠাৎ করে এক আমিরের বাড়িতে গেলেন, ওইখানে চুরি করার জন্য বাড়িতে ঢুকে গেলেন। ভালো ভালো জিনিসপত্র চুরি করে সমস্ত কিছুকে একটা গাঁটির মধ্যে ভরে, যেই মাত্র গাঁটুরি কাটে নিবে, এমন সময় আজানের আওয়াজ শুনতে পাইল। আজানের আওয়াজ শুনতে পায় ওই চোর ওখানে দাঁড়িয়ে আজান দিয়েছে। ওই বাড়ির মানুষ তার পিছনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেছে।
ওই ব্যক্তি আজান দিয়ে পিছনে তাকিয়ে দেখে শত শত মানুষ তার পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। ওই ব্যক্তি জানবে না তাকাইয়া ওই ব্যক্তি ওখানে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। এবার যখন সুন্নত নামাজ শেষ করেছে, পিছন থেকে মানুষেরা বলতেছেন, ভাই আমরা কি একামত দিয়ে দিব, আমরা কি একামত দিয়ে দিব? চোর বলতেছেন, হায় হায় সমস্যা পড়ে গেলাম। চোর এবার মনে মনে চিন্তা করতেছে, এখন দেখি জামাতে নামাজ আদায় না কইরা যাওয়ার কোনো উপায় নাই। এবার চোর জামাতে নামাজ আদায় করলেন। নামাজ সমাপ্ত করার সঙ্গে সঙ্গে মানুষ তার হাতে পায়ে ধরে চুমু আরম্ভ করতে লাগলেন। এবার চোর বলতেছেন, হুজুর হুজুর আপনার একটা আদেশ মেনেছি, এক ওয়াক্ত নামাজ পড়েছি, এই জন্য আমার আল্লাহ আমাকে এত শান দিয়েছে, এত শৌকত দিয়েছে, মানুষ আমার হাতে চুমু খাচ্ছে, পায়ে চুমু খাচ্ছে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আপনার সকল আদেশ মেনে চলি, না হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কত সম্মান, কত ইজ্জত আমাকে দান করে। এই জন্য আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলবো, নামাজ পড়ুন। নামাজ বিভিন্ন খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে